ভোট গ্রহণ 29 মে 2024 বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্যায়ের 112টি উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তৃতীয় ধাপের উপজেলাসমূহের নির্বাচনের তফসিল হচ্ছে: মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 5 মে 2024 রবিবার, আপিল দায়ের 6 থেকে 8 মে সোম হতে বুধবার, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে বৃহস্পতিবার থেকে শনিবার, প্রার্থিতা প্রত্যাহার 12 মে রবিবার, প্রতীক বরাদ্দ 13 মে সোমবার এবং ভোট গ্রহণ 29 মে 2024 বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার এবং প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে পরিচালনার সময় হচ্ছে আমাদের এখানে 16 দিন, তা থেকে 48 ঘন্টা মাইনাস হবে, সেই সময় তারা পাবে। এটুকুই ছিল তফসিল। এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, যারা জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা, এবং অঞ্চলে যারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তারা। অবশিষ্ট ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্য থেকে জেলা প্রশাসক যাদেরকে মনোনীত করবেন তারা। তবে কোনো কর্মী একই কর্মকর্তা একাধিকবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন না। অর্থাৎ আগে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক যদি হয়ে থাকেন, তাহলে এবার হয়তো অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কেউ হবে, এভাবেই নির্দেশ। যে বিষয়গুলো পত্রিকায় এসেছেন, এটা নিয়ে মাননীয় কমিশন সকালে আনুষ্ঠানিক বৈঠক করেছেন, সেখানে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যে সিদ্ধান্তগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি। আশা করি এগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হলে আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমি তো আপনাদেরকে বললাম যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা দৃশ্যমান হলেই আপনারা দেখতে পান। প্রথম হচ্ছে আগে বুঝতে হবে নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন, ভিকটিমকে উদ্ধার করেছেন, এর সাথে 2 জনকে ইতিমধ্যে তারা আটক করেছেন এবং এদের একজন ইতিমধ্যে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়টি সম্পূর্ণরূপে বলা যেতে পারে বাস্তবায়ন হচ্ছে। আর নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন, উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়, তারপরে তার উপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে।